যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইয়েমেনের হুথি বাহিনীর সঙ্গে সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে তীব্র নৌযুদ্ধ হিসেবে বর্ণনা করছেন। গত নভেম্বর থেকে হুথি যোদ্ধারা নিয়মিতই সংবাদ শিরোনামে উঠে আসতে থাকে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে। ক্রমে তাদের আক্রমণের পরিধি বেড়ে ভূমধ্য সাগর পর্যন্ত প্রসারিত হয়। লোহিত সাগরে ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের দোর্দণ্ড প্রতাপ বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি তৈরি করেছে এবং বিশ্ব বাণিজ্যকে প্রভাবিত করেছে। হুথি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের অভিযান ঘোষণা করলে সংঘর্ষ আরও বেড়ে যায়। হুথির ক্ষেপণাস্ত্র হামলার হুমকি নিয়ে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা গভীরভাবে উদ্বিগ্ন। ইউএসএস ল্যাবুন থেকে কমান্ডার এরিক ব্লুমবার্গ পরিস্থিতির গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি হাইলাইট করেছেন, নৌবাহিনীকে অবশ্যই হুথির ক্ষেপণাস্ত্র আটকাতে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। ইয়েমেনি বাহিনীর অত্যাধুনিক আক্রমণ ঠেকাতে একবার ব্যর্থ হলে সম্ভাব্য বিপর্যয়কর পরিণতির দিকে ইঙ্গিত করেন তিনি। ক্যাপ্টেন ডেভিড রো একই উদ্বেগের প্রতিধ্বনি করেছেন। বলেছেন, মার্কিন জাহাজগুলো সতর্ক রয়েছে, কয়েক মাস ধরেই মোতায়েন রাখা হয়েছে। হুথি যে আতঙ্ক সৃষ্টি করেছে এটা তারই প্রতিফলন। সংঘর্ষের তীব্রতা বিশেষজ্ঞদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌযুদ্ধের সাথে তুলনা করতে বাধ্য করেছে। নৌবাহিনীর সাবেক সাবমেরিয়ান ব্রায়ান ক্লার্ক দ্ব্যর্থহীনভাবে বলেছেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে হুথির সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, যা তাদের নৌ ও বাণিজ্যিক জাহাজে অত্যাধুনিক এবং ক্ষতিকর আক্রমণ পরিচালনায় আরও পারদর্শী করে তুলছে। মার্কিন রণতরী ইউএসএস আইজেনহাওয়ারের উপর হুথির সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। ইয়েমেনে মার্কিন যুক্তরাজ্যের বিমান হামলার প্রতিশোধ হিসেবে হুথি লোহিত সাগরে ইউএসএস আইজেনহাওয়ারকে টার্গেট করে। হুথির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আইজেনহাওয়ারে সরাসরি আক্রমণের দাবি করেন। এই আক্রমণটি হুথি বাহিনীর ক্ষমতাকে তুলে ধরে। আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য সংঘাতের ব্যাপক প্রভাব রয়েছে। লোহিত সাগর করিডোর সামুদ্রিক শিপিংয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটি সংঘাতের হটস্পট এবং আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিপিং লেন সুরক্ষা এবং হুথির সামরিক সক্ষমতা মোকাবেলায় মার্কিন প্রতিক্রিয়া শক্তিশালী হয়েছে। তবে পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে হুথি সবকিছু নিয়ন্ত্রণ করছে। ইসরায়েল হামাস যুদ্ধে হুথির জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইসরায়েলকে ঘিরে ইরানের অগ্নিবলয় সৃষ্টির সংবাদ জানানো হয়। সম্প্রতি ইসরায়েলে যৌথ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে হুথি ও ইরাকি প্রতিরোধ গোষ্ঠী।